মুসলমান ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আমাকে তো তুমি ৬০০ পাখা দিয়েছো, আমি কেন তোমার জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি তোমাকে ৬০০ পাখা দিয়েছি ঠিকই, কিন্তু তোমাকে জান্নাত ঘুরে ঘুরে দেখার মতো যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, দুনিয়ার ভিতরে ছোট্ট একটা পাখি বানায়া পাঠাইছো, ওই পাখির 2টা মাত্র ডানা দিয়েছো তুমি। ওই পাখি উড়তে উড়তে এত উপরে চলে যায়, অনেক সময় আমাদের চোখের নজরে আর পড়ে না। আর আমাকে তো তুমি ৬০০ পাখা দিয়েছো। ৬০০ পাখা থাকার পরেও আমি কেন তোমার জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন অনেক বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও, আমার জান্নাত ঘুরে ঘুরে দেখার মতো আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে পারমিশন নিয়ে আল্লাহ তাআলার জান্নাত ঘুরে ঘুরে দেখার জন্য যখন চলে গেলেন, আল্লাহ তাআলার জান্নাত ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে জিবরাইল ক্লান্ত দুর্বল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল, আমার জান্নাত ঘুরে ঘুরে দেখার জন্য আমার থেকে অনুমতি নিলে, এখন তুমি বিশ্রাম করো কেন? হযরতে জিবরাইল ডাকতে বলেন, ওগো মালিক, তোমার জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে আমি জিবরাইল দুর্বল ক্লান্ত হয়ে গেছি, আবার তোমার জান্নাতের ভিতরে ঘুরবো একটু বিশ্রাম নেওয়ার পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, এখন বলো তো দেখি, আমার জান্নাতের ভিতরে এই পর্যন্ত তুমি কত বছর অতিক্রম করেছো? হযরতে জিবরাইল বলেন, ওগো মালিক, তোমার জান্নাতের ভিতরে এই পর্যন্ত আমি ৫০,০০০ বছর তোমার জান্নাতের ভিতরে ঘুরেছি, অতিক্রম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, এখন বলো তো দেখি, ৫০,০০০ বছর আমার জান্নাতের ভিতরে অতিক্রম করার পরে আমার জান্নাতের ভিতরে তুমি কয়টা খুঁটি দেখতে পেয়েছো? মুসলমান ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ওগো মালিক, তোমার জান্নাতের ভিতরে ৫০,০০০ বছর অতিক্রম করার পরে আমি তোমার জান্নাতের ভিতরে মাত্র একটা খুঁটি আমি দেখতে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও জিবরাইল, আমার জান্নাতের ভিতরে ৫০,০০০ বছর অতিক্রম করার পরে মাত্র একটা খুঁটি তুমি দেখতে পেয়েছো, আর আমি রব্বুল আলামিন আমার জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি খুঁটি দ্বারা আমার জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। এখন বলেন যে আল্লাহ তাআলার জান্নাত কত বড় হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা মতে চলতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত আমাকে আপনাকে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার ভিতরে যারা সৎ কাজ করবে, ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য